হ্যালো ভিউয়ার্স, সৌভিক সাইবার ক্যাফেতে স্বাগতম। বিগত বেশ কিছুদিন আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা যারা আমার ভিডিও ওয়াচ করেন তারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডটি দেখে বুঝতে পারছেন যে কিছু চেঞ্জেস আছে। তো আমি আমার পুরানো সবটি কে নতুন করে আবার সব তৈরি করে সেখানে শিফট করাচ্ছি। এখনও ডেকোরেশনের কাজ কিছু কেমন বাকি রয়েছে, তো এটি কমপ্লিট হয়ে গেলে নতুন সবের একটা ভিডিও দেব। তো এর জন্য এবং নিজের কিছু পার্সোনাল ইস্যুর জন্য আমি ইউটিউবে আসতে পারিনি। তো আজকে মূলত যেই কারণে ইউটিউবে আসা, সেই কারণটি হচ্ছে যে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো, যে সমস্ত অ্যাকচুয়ালি এই টপিকটা হচ্ছে সমস্ত ভিউয়ার্সদের জন্যই। মানে ধরুন আপনার কোনো স্টেট ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোনো অ্যাকাউন্ট আছে, বা আপনি কোনো সিএসপি চালান, বা কোনো রকমভাবে এই সব ব্যাংকের সাথে আপনার লিঙ্ক আছে। তো তার জন্য বেশ কিছু কাস্টমারকে দেখছেন হয়তো তাদের এইপিএস বন্ধ হয়ে গিয়েছে, এইপিএস উইথড্র করতে পারছে না, আধার দিয়ে টাকা তোলা যাচ্ছে না, ব্যাংকে যাচ্ছে, ব্যাংক তাদেরকে কিছু কেমন ব্যাংক কাজ করে দিচ্ছে, কিছু কেমন করছে না। তো আলটিমেট কি আধার উইথড্রটা এইপিএসটা বন্ধ হয়ে যাবে? দেখুন, এটি বন্ধ হয়ে গেলে কি ভালো দিক কি খারাপ দিক আছে দেখুন। ব্যাংক থেকে প্রথমত বোঝাচ্ছে প্রতিটা কাস্টমারকে যে না, এরকম আপনারা যদি এই বিএসটি অন রাখেন, অনলাইনে ট্রানজ্যাকশন করতে যান, আপনারা ফ্রডের শিকার হবেন, আমরা তখন তার কোনো লাইবিলিটি নেব না, আমরা কোনো কিছু আপনাকে হেল্প করতে পারবো না, এই বলে কাস্টমারদেরকে কিন্তু প্রতিটা অ্যাকাউন্ট মানে ব্রাঞ্চ ম্যানেজার পর্যন্ত এরকমভাবে কাস্টমারদেরকে ভুল বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই যে কিছুদিন আগে আধার ফ্রডের যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা নিউজ দেখেছেন। তো আমি এটুকুই বলতে চাই যে আপনারা কিন্তু একটু ভালো করে যদি আগে দেখে থাকেন তো ভালো, না হলে আরেকবার আপনারা সেই সব আধার ফ্রডের যে নিউজগুলো দেখে নেবেন। ম্যাক্সিমাম কিন্তু ফ্রডই হয় কিন্তু কোনো না কোনো ব্যাংকিং সিএসপি থেকে, ম্যাক্সিমামই হয়েছে। এইপিএস থেকে সেরকম ফ্রডের খুব একটা আপনারা কিন্তু দেখতে পান না। এটা হচ্ছে, আমি যেহেতু নিজে এইপিএস চালাই সেই জন্য বলছি। এবার হচ্ছে একটা কাস্টমার হিসাবে, অ্যাজ এ কাস্টমার কি খারাপ হতে পারে আপনার এইপিএস বন্ধ হয়ে গেলে। দেখুন, আপনাদের ম্যাক্সিমাম টোটাল ওয়েস্ট বেঙ্গলে মেট্রোপলিটন সিটিগুলো বাদ দিয়ে টোটাল ওয়েস্ট বেঙ্গলে এখানকার জনসাধারণ কি হ্যাবিচুয়েটেড যে আমি সারাদিনের আমার কাজটা, আমি যে ফিল্ডেই কাজ করি, আমি আমার কাজটা কমপ্লিট করে এসে সন্ধ্যাবেলা গিয়ে আমি কোনো অনলাইনের দোকান থেকে গিয়ে বা কোনো সিএসপি থেকে সন্ধ্যের পর ওপেন আছে তাদের কাছ থেকে গিয়ে আমি আমার উইথড্র ডিপোজিটটা আমি কাজটা কমপ্লিট করে নেই। তাতে করে কি হয়, তাদেরও সুবিধা, তাদেরকে ব্যাংকিংয়ে একদিন টাকা উইথড্র করার জন্য তার কাজ কামাই করে বসে থাকতে হচ্ছে না। কারণ আপনি যখনই ব্যাংকের মধ্যে শুধুমাত্র ট্রানজ্যাকশানটা রাখতে চাইবেন, তো তখন আপনাকে প্রথমত 10টা থেকে 5টা টাইমিংয়ের মধ্যে আপনাকে ব্যাংকে ট্রানজ্যাকশান করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এখন মেন তো আমার দোকানটা একটু মেন রোডের সাইডে হয়ে গিয়েছে, তো এই জন্য গাড়ির আওয়াজে একটু ডিস্টার্ব হতে পারে। তো কিছু মনে করবে না, একটু মনোযোগ দিয়ে শোনো। তো হচ্ছে 10টা টু 5টার বাইরে আপনি আপনার ট্রানজ্যাকশান করতে পারবেন না। সেকেন্ডলি হচ্ছে সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে ব্যাংক ক্লোজ, আর এভরি সানডে ব্যাংক ক্লোজ। সেই সময় আপনার কোনো এমার্জেন্সি থাকলে, আপনার অ্যাকাউন্টে টাকা থাকলেও আপনি উইথড্র করতে পারছেন না। থার্ড হচ্ছে কি, কোনো সরকারি অকেশন, যেমন ধরুন দুর্গাপূজার সময় এমনও হয় দেখবেন যে টানা 6 দিন করেও ব্যাংক বন্ধ থাকে। আপনার কোনো একটা, আপনি তার মাঝে খারাপ দিক কারোর চায় না, তবু খারাপ দিকটা ভেবে চলতে হয়। সেই সময়ের মধ্যে ধরুন আপনি কোনো রকম ট্রাভেলের মধ্যে পড়ে গেলেন, আপনার কাছে টাকা রয়েছে কিন্তু টাকাটা রয়েছে আপনার অ্যাকাউন্টে, আপনি ব্যাংকের বাইরে গিয়ে ট্রানজ্যাকশান করতে পারেন না, তাহলে আপনার কাছে টাকা থেকেও আপনি সেটা থেকে মানে রিলিফ হতে পারবেন না। এই জায়গায় গিয়ে একটা প্রবলেম হয়। আর কি,
আরেকটা জিনিস বলে দিই, সমস্ত ভিউয়ার্সকেই জানানো হচ্ছে, আপনারা যেখান থেকে গিয়েই উইথড্র করেন না কেন, সেটা কোনো সিএসপি হোক বা কোনো এইপিএস কাউন্টারই হোক, আপনারা সব সময় বলবেন যে আপনাদেরকে ট্রানজ্যাকশানের পিনটা জেনারেট করে দিতে, স্লিপ দিতে বলবেন। যেখানে স্লিপ দেবে সেখানে আপনারা ট্রানজ্যাকশান করবেন, নয়তো আপনি এগিয়ে যাবেন। আজকালকার দিনে শুধুমাত্র এইপিএস কাউন্টার নয়, সিএসপিও এত হিউজ হয়ে গিয়েছে না, যে আপনারা প্রতি 2-3 কিলোমিটারের মধ্যে এক একটা ব্যাংকিং পয়েন্ট পেয়ে যাবেন, বা কোনো না কোনো অনলাইন ট্রানজ্যাকশান পেয়ে যাবেন, অনলাইন ট্রানজ্যাকশান করে সেরকম কোনো শপ পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, যেখানেই আপনারা ট্রানজ্যাকশান করতে চান, ফার্স্ট আপনারা বলবেন আপনি কি স্লিপ প্রোভাইড করেন আমাকে ট্রানজ্যাকশানের। যদি করেন তো আমি উইথড্র করবো, নয়তো আমি করবো না। আপনি একটু এগিয়ে যাবেন, গিয়ে দেখবেন অন্য কোথাও আপনাকে স্লিপ প্রোভাইড করছে, আপনি তার কাছ থেকে উইথড্র করবেন। ঠিক আছে? তো এর থেকে রিলিফ পাওয়ার মানে এটি অ্যাকচুয়ালি বন্ধ হচ্ছে সেই সব অ্যাকাউন্টগুলোই যেগুলোর অ্যাকাউন্টের সাথে কিন্তু মেনলি দেখা যাচ্ছে যে স্টেট ব্যাংকের ক্ষেত্রে মোবাইল নাম্বার যাদের লিঙ্ক থাকে না, যে অ্যাকাউন্টে লিঙ্ক থাকেনি মোবাইল নাম্বার, যে মোবাইলে তাদের ডেবিট ক্রেডিটের ট্রানজ্যাকশান তারা SMS এর মাধ্যমে পাচ্ছে না গ্রাহক, সেই সব অ্যাকাউন্টগুলোকে এখান থেকে এইপিএস ডিসেবল করে দেওয়া হচ্ছে। তার জন্য এনপিসিআই থেকে কি আধার এনেবল পেমেন্ট সিস্টেমের জন্য একটা ফর্ম জারি করা হয়েছে, অ্যানেক্সার 1। সেই অ্যানেক্সার 1টি ফিল আপ করে সেখানে কাস্টমারের মতামত জানতে চাইছে যে আপনি কি এইপিএস ট্রানজ্যাকশান চালু রাখতে চান কি না, বা আপনি শুধুমাত্র আমাদের কোনো ব্যাংকিং সিএসপিতে এইপিএস করতে চান, না অনলাইনেও কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে গিয়েও এইপিএস করতে চান। টোটাল ডিটেলসটা আপনাকে সেই জায়গা থেকে চাওয়া হচ্ছে। কিন্তু সেখানে গিয়েও আমাদের সব যেসব ব্যাংকে ব্রাঞ্চগুলো রয়েছে, কিছু কেমন ব্রাঞ্চের ম্যানেজারদের চালাকিতে গিয়ে তারা চাইছে যে যাতে করে এইপিএসটা টোটালি তারা বন্ধ করে দিতে পারে। সেই জন্য করছে কি, কেউ এই অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ করাচ্ছে, যেখানে আপনাদেরকে শুধুমাত্র ব্যাংকিং সিএসপির বাইরে আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন না সেইভাবে, বা কেউ ফিল আপ অ্যানেক্সার 1 ফর্মটা আনছেই না, আপনাকে একটা রিটেন দরখাস্ত করে নিচ্ছে, তার মধ্যে সই করাচ্ছে যে আমি চাইছি আমার এইপিএসটি যেন ডিসেবল থাকে। তো আমি তার পূর্ব আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আমি আপনাকে দেখাবো যে অ্যানেক্সার 1 ফর্মটা কীরকম হয়, সেটা কিভাবে ফিল আপ করতে হয়। তারপর আমি এই যে কথাগুলো বললাম যে কোনো ব্যাংক এই জিনিসগুলো করছে এইপিএস বন্ধ করে দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি কিন্তু এনপিসিআই বা আরবিআই থেকে এরকম কোনো রকম রুলস রেগুলেশন আনা হয়নি ব্রাঞ্চগুলোর ওপরে যে এইপিএস কাস্টমারদের বন্ধ করে দিতে হবে। আরবিআই বলছে কি, কাস্টমারকে ইনফর্ম করো যে তোমার আপনার যে এইপিএসটা চলছে, আপনি কি চান এইপিএসটিকে চালু রাখতে না ডিসেবল করে রাখতে। আপনি যদি এইপিএস চালু রাখতে চান তাহলে আপনি কোথা থেকে করতে চান, শুধুমাত্র কি আমাদের ব্যাংকিং সিএসপির আন্ডারে, না সিএসপি এবং আদার্স বাইরে কোনো অনলাইনে সব থেকেও। তো আমি আপনাদেরকে এবার সেই ফর্মটি দেখিয়ে দিচ্ছি, এবং ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় সেটি আপনারা দেখে নিন। এটি সমস্ত ভিউয়ার্সদেরই কাজে লাগবে, যারা কোনো ব্যাংকের গ্রাহক তাদেরও কাজে লাগবে, এমনকি যারা ব্যাংকিং সিএসপি চালাচ্ছে তাদেরও কাজে লাগবে। কেন কাজে লাগবে সেটা আমি ভিডিওর কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে ফর্ম এ সেকশানের মধ্যে নিয়ে যাওয়া হোক। দেখুন, এটি হলো অ্যানেক্সার 1 ফর্ম, যেটি আধার এনেবল পেমেন্ট সিস্টেমের জন্য কাস্টমার রিকোয়েস্ট ফর্ম, যে কাস্টমারের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। তো এই ফর্মটা বেসিক্যালি কী আছে, প্রথমেই দেখুন অ্যাকাউন্ট নাম্বার। এখানের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ফিল আপ করে দেবেন। এরপর এখান থেকে আপনি আপনার নামটি ফিল আপ করবেন, কাস্টমার নেম। এরপর এখান থেকে আপনার ব্রাঞ্চের নামটা ফিল আপ করবেন, এবং যেই ডেটে আপনি জমা দিচ্ছেন সেই ডেটটি এখানে ফিল করবেন। এরপর দেখুন এখানে পারমিসেবল লিমিট দেওয়া রয়েছে। দেখুন আপনার এখানে অনার্স ট্রানজ্যাকশান মিনিমাম 50 টাকা থেকে ম্যাক্সিমাম 30,000 টাকা 30,000 অবধি, এবং অফার্স ট্রানজ্যাকশান মিনিমাম 50 টাকা থেকে ম্যাক্সিমাম 10,000। তো এটি আপনার এইপিএসের পারমিসেবল লিমিট। তো আপনি এর বাইরে গিয়ে আপনি উইথড্র করতে পারবেন না, এটি লিমিট বেঁধে দেওয়া হয়েছে। তো এরপর দেখুন ফর্মটির এখান থেকে তিনটি পয়েন্ট আছে, এ, বি ও সি, এই তিনটি পয়েন্ট। ঠিক আছে? তো প্রথমে আমি
জানাচ্ছি আপনাদেরকে সি পয়েন্টটা বলেছে ডিঅ্যাক্টিভেট কাইন্ডলি ডি রেজিস্টার ফর এইপিএস ট্রানজ্যাকশান ফেসিলিটি। অর্থাৎ হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলসটি ফিল আপ করে ডেটটি ফিল করে এখান থেকে আপনি সি এর ওপর টিক দিয়ে নিচে সিগনেচার করে আপনি ফর্মটি জমা দেন, তার মানে আপনি চাইছেন যে আপনি আপনার এইপিএস ট্রানজ্যাকশান টোটালি বন্ধ রাখতে চাইছেন অনলাইন প্ল্যাটফর্ম এবং ব্যাংকের সিএসপি থেকেও, যে আধারের মাধ্যমে কেউ আপনার টাকা উইথড্রটা আপনি টোটালি বন্ধ রাখতে চাইছেন। এরপর হলো বি, এ আর বি এই দুটি পয়েন্ট। এ আর বি এই দুটি পয়েন্টে আপনাকে জানতে চাওয়া হচ্ছে যে মানে আপনি এইপিএস ফ্যাসিলিটিটি চালু রাখতে চাইছেন। তার মধ্যেও দেখুন প্রতিটা এ এবং বি দুটো পয়েন্টেরই আবার দুটি করে সাব পয়েন্ট আছে, এ এবং 1 এবং 2। তো এখানে দুটোতেই জানতে চাওয়া হচ্ছে যে 1টা হচ্ছে যে শুধুমাত্র অনার্স ট্রানজ্যাকশান অনলি, অর্থাৎ শুধুমাত্র আপনি যে ব্যাংকের গ্রাহক সেই ব্যাংকের সিএসপি থেকেই এইপিএসটি চালু রাখতে চাইছেন, সেক্ষেত্রে হবে পয়েন্ট 1টা, এ হোক বা বি। এবার এ আর বি এর ফারাকটা কোথায় সেটা আমি শেষে বলছি আপনাদেরকে। তো সেখানে হলো আপনার প্রথম 1 নম্বর পয়েন্টটা, আর হচ্ছে 2 নম্বর পয়েন্টটা বোথ অনার্স অ্যান্ড অফার্স ট্রানজ্যাকশান। অর্থাৎ হচ্ছে আমি মানে আপনি যে গ্রাহক সে জানাচ্ছে যে আমি আমার অ্যাকাউন্টে এইপিএসটি চালু রাখতে চাই বোথ অনার্স এবং অফার্স, অর্থাৎ ব্যাংকিং সিএসপি এবং অনলাইন প্ল্যাটফর্ম আমার যেখান থেকে আমি উইথড্র করতে সক্ষম হব আমি সেখান থেকেই আধার উইথড্রটি চালু রাখতে চাই। ঠিক আছে, তো এবার হচ্ছে এ আর বি এর দুটি পয়েন্ট। এ পয়েন্টটা হচ্ছে যখন আপনি এখনও পর্যন্ত যারা অ্যাকাউন্ট ওপেন করেননি, অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন, তাকেও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশন এ, অর্থাৎ যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করছেন তার সাথে সাথে এই ফর্মটি ফিল আপ করছেন, তাহলে আপনি এর ওপর টিক দেবেন। আর আপনার অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে, এইপিএস ডিসেবল হয়ে গিয়েছে, আপনি সেটা কি আনেবল করাতে চাইছেন, তখন গিয়ে আপনি বি এর ওপর টিক দেবেন। এরপর হচ্ছে আপনি যদি চান শুধুমাত্র সিএসপি থেকে ট্রানজ্যাকশান করতে, তাহলে শুধুমাত্র 1 নম্বর পয়েন্ট অনার্স ট্রানজ্যাকশানে প্লিজ টিক ইয়েস নো, এখানে ইয়েসের ওপর টিক মেরে দেবেন এবং অনার্স ট্রানজ্যাকশান লিমিট এখানে 30,000 করে দেবেন। যেহেতু ওপরে আপনারা দেখে নিয়েছেন যে পারমিশনাল লিমিট অনার্সে 30,000 অবধি আছে ম্যাক্সিমাম। আর যদি আপনি চাইছেন অনার্স এবং অফার্স দুটো ট্রানজ্যাকশানই করতে, তাহলে বিএ টিক মেরে আপনি 2 নম্বরের যে ইয়েসের ওপর টিক মারবেন 2 নম্বর পয়েন্টে B2। এবার অনার্স পারমিশনাল লিমিটের ওপর এখানে 30,000 লিখে দেবেন এবং অফার্সের ওপর 10,000 লিখে দেবেন। সরি। তো আমি আপনাদেরকে পুরো একটা যে যাদের মডিফিকেশানের জন্য যাদের এইপিএস ডিসেবল হয়ে গেছে তারা কীভাবে ফিল আপ করবে সম্পূর্ণ ফিল আপ একটা ফর্ম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে দেখিয়ে দিই, আমি এতক্ষণ যেগুলো বলছিলাম যে কিছু কেমন ব্রাঞ্চ তাদের চালাকি করছে বা কিছু কেমন সিএসপি যারা চালাচ্ছে সেই সব ব্যক্তিদেরও তারাও প্রপার ট্রেনিং পায় না যে ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো সেগুলি আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি। দেখুন, প্রথমত এই একটি ফর্ম, এখানে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার নেম এগুলি আমি এখান থেকে মুছে দিয়েছি, কারণ ইউটিউব থেকে আমি চাই না কোনো কাস্টমার আমাকে এটি ইনফর্ম করে সেখান থেকে গিয়ে সে কোনো রকমভাবে ব্যাংক তাকে আবার সে ভোগান্তির শিকার হোক। তো এখানে আমি আপনাদেরকে দেখাতে চাইছি কি শুধুমাত্র দেখুন ব্যাংক করে রেখেছি কি অনার্সের ওপর ইয়েস মেরে রেখেছে, অফার্সটাকে কেটে দিয়েছে, দিয়ে এখানে শুধুমাত্র অনার্সটিকে চালু রেখেছে কাস্টমারে। ঠিক আছে, এরপর হচ্ছে দেখুন এখানে দেখুন কাস্টমারের এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারও ফিল আপ করা হয়েছে, নাম, ব্রাঞ্চ নেম, ডেট এবং হচ্ছে এখানে হচ্ছে এর ওপর ফিল আপ করা হয়েছে। অ্যাকচুয়ালি এই ফর্মটি হচ্ছে একটি কাস্টমারের যে মডিফিকেশানের জন্য গিয়েছে, সে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে যায়নি। তো কেন বললাম দেখুন এর ভুলগুলো। প্রথম হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনারা এখান থেকে একটু ক্যালকুলেট করে নেবেন, মাঝে মাঝে আমি কিছু কেমন নাম্বার মুছে দিয়েছি, তো যে কটা জায়গায় মোছা রয়েছে প্রতিটাই ডবল ডিজিট ছিল। তো আপনারা একটু হিসাব করে দেখে বলুন যে এতগুলো ডিজিটের কোন অ্যাকাউন্ট নাম্বার হয় কোন ব্যাংকের। এটি একটি স্টেট ব্যাংকের সিএসপি থেকে ফিল আপ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে অ্যাকাউন্ট নাম্বার এতগুলো কোথায় কোন ব্রাঞ্চের হয়, কোন ব্যাংকের হয় না।
তো সেখানে করেছে কি সিএসপিওয়ালারা অ্যাকাউন্ট নাম্বার এবং সিআইএফ আইডি অ্যাকাউন্ট আইডি দুটোকে একই সাথে পরপর লিখে দিয়েছে এর মধ্যে। ঠিক আছে, এটা গেল একটা ভুল। দ্বিতীয়ত, তার কাস্টমার কাছে মডিফিকেশান করতে তার বিয়েতে টিক হবে, তার জায়গায় করেছে এ, কিন্তু এতে কোনো টিক দেয়নি। এবার কাস্টমার বলেছে যে আমি অনার্স এবং অফার্স দুটোই চালু রাখতে চাই, সেক্ষেত্রে তারা করেছে কি অনার্স ট্রানজাকশানে এখানে ইয়েস নো কোনো টিক দেওয়া হয়নি, অনার্সে 30,000 লিখে দেওয়া হয়েছে। এবার অফার্সটা করা হয়েছে কি 2 নম্বরে এসে অফার্সে 10,000 লেখা হয়েছে। তো কাস্টমার যদি চায় আমি অনার্স অফার্স দুটোই করতে, তো তার প্রথমত এখানে এর ওপর টিক হবে। দ্বিতীয়ত এখানে এ 1 পয়েন্ট, প্রথমত এ নয় মডিফিকেশানের জন্য গেছে, বিয়ে ঠিক হবে, তাও তারপরও 1 পয়েন্টের ওপর কোনো রকম লেখা হবে না, 1 পয়েন্টে নোয়ে টিক থাকবে, এবং 2 নম্বর পয়েন্টে গিয়ে ইএসএ টিক হবে, সেখানে অনার্সে 30,000 এবং অফার্সে 10,000 লিখতে হবে। তো এটি গেল সিএসপিওয়ালাদের ভুল। এরপর দেখুন কোনো ব্রাঞ্চ আবার করছে কি কাস্টমারকে ওরকম কোনো ফর্মও ফিল আপ করাচ্ছে না অ্যানেক্সার 1, তারা করছে কি তারা একটা রিটেন দরখাস্ত তারা টাইপ করে রেখেছে, যেখানে কাস্টমার আসছে যে কখনই তার অ্যাকাউন্ট তার নামটা এখানে ফিল আপ করে দিচ্ছে, এখানে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বারটি ফিল করে দিচ্ছে, এখানে কাস্টমারের আধার নাম্বার, এখানে সিআইএফ নাম্বার, মোবাইল নাম্বার, টোটাল কাস্টমার ডিটেলসটি এখানে ফিল করে দিচ্ছে। দিয়ে এখানে লেখাটা দেখুন, আমার বিনীত নিবেদন এই যে আমার এইপিএস অনার্স ট্রানজাকশান আনেবেল করে 30,000 টাকার লিমিট দেয়া হয় তার সুব্যবস্থা করিবেন। তো ভাই প্রথমত এর জন্য তো এনপিসিআই একটা ফর্ম অলরেডি জারি করে দিয়েছে অ্যানেক্সার 1, যেখান থেকে কাস্টমারকে তার ডিসিশান জানার জন্য জানতে চাওয়া হচ্ছে। তো সেই ফর্মটির বদলে কেন এরকমভাবে রিটেন একটা দরখাস্ত দিয়ে অনার্সটাকে চালু রেখে অফার্সটাকে বন্ধ করতে চাইছে কেন? তার নিশ্চয়ই এটুকু কারণ হতে পারে যে কাস্টমারকে যদি সে অ্যানেক্সার 1 ফর্মটি ধরিয়ে দেয়, কাস্টমার যদি এডুকেটেড কাস্টমার হয়, এখনকার দিনে ম্যাক্সিমামই এডুকেটেড, তো এডুকেটেড কাস্টমার হয়, তো সে তো দেখে নেবে যে না আমার কাছে তো দুটো পারমিশনই আছে, আমি দুটোই ট্রানজ্যাকশান করে রাখবো। সেক্ষেত্রে আমাদের বিজনেস, অ্যাকচুয়ালি বিজনেস সবারই তো, ব্যাংক, প্রতিটা ব্যাংক সেটা গভর্নমেন্ট হোক কি প্রাইভেট ব্যাংক হোক বা কোনো সিএসপি হোক বা কোনো অনলাইনে ট্রানজ্যাকশান শপ হোক, সবাই তো বিজনেস করতে বসে আছে। তো তারা চাইছে কি এইভাবে তাদের বিজনেসটিকে বাড়িয়ে রাখতে, এবং কাস্টমারদেরকে আরও ভোগান্তির শিকার হতে। তো এটি দেখে নিন, এখান থেকে ব্রাঞ্চটা হচ্ছে পাণ্ডুগ্রাম ব্রাঞ্চ, হ্যাঁ, স্টেট ব্যাংকের, এখানে ব্রাঞ্চের আইডি নাম্বার এটি দেখে নিলাম, ঠিক আছে। এবং এটির সাথে কাস্টমারকে করা হচ্ছে কি দেখুন, এরই পিছনে আছে কিউআইসি আপডেট, কাস্টমারের কিউআইসিটা আপডেট করিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে কাস্টমারকে এরকম একটা রিটেন দরখাস্ত লিখে দেওয়া হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজারকে যে আমি এইপিএস ডিসেবল করতে চাই। দেখুন এখানে সাবজেক্টটা দিয়েছে কিন্তু এইপিএস ডিসেবল অ্যাক্টিভ, যে আমি এইপিএসটাকে ডিসেবলের ইয়েতে ফেলতে চাইছি, কিন্তু এখানে আবার লেখাটা করেছে দেখুন যে আমি শুধুমাত্র অনার্স ট্রানজ্যাকশানটা 30,000 রাখতে চাইছি, রেখে এইপিএসটা চালু রাখতে চাইছি। তো সমস্ত আমার ভিউয়ার্সদেরকেও জানাচ্ছি যে আপনারাও যে কোনো জায়গায় যখন এরকম ফ্রডের শিকার হবেন বা কোনো সিএসপিওয়ালারা আপনাদেরকে, ফ্রড অ্যাকচুয়ালি না, তারা এরকম ডুপ্লিসিটিভাবে আপনাদেরকে জালিয়াতি করতে চাইবে, এইপিএস আপনাদের বন্ধ করতে চাইবে, আপনারা অবশ্যই আমাকে আমার ডেসক্রিপশান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, আমাকে তার স্ক্রিনশট বা ভিডিও বানিয়ে আমাকে প্রোভাইড করবেন, আমি সেটি নিয়ে আবার ভিডিও বানাবো। আপনারা অ্যাক্টিভ হন যাতে করে আপনারা এবং আপনাদেরও ভালো হয় এবং সবারই ভালো হয়, ঠিক আছে। তো এরপর দেখুন যারা মডিফিকেশানের জন্য করছেন, তো এখান থেকে কী করতে হবে, আপনাকে প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটি আপনার ফিল করে নিলেন, আপনার নামটি ফিল করে নিলেন, কাস্টমার নেম, আপনার ব্রাঞ্চটি এখান থেকে ফিল করে নিলেন, যেই ডেটে আপনি ফিল করছেন সেই ডেটে এখানে টিক মারলেন। এরপর আপনি যেহেতু মডিফিকেশানের জন্য গেছেন, তো মডিফিকেশানের ওপরে টিক মারবেন। এরপর আপনি দুটোই রাখতে চাইছেন, সেক্ষেত্রে মডিফিকেশানে টিক মারার পর দেখুন এখানে পয়েন্ট 2-এ ইএসের ওপর টিক মারুন, মারার পর এখানে অনার্সের ওপর 30,000 লিখে দিন এবং অফার্সের ওপর 10,000 লিখে দিন, দিয়ে এই জায়গাটিতে আপনি আপনার সিগনেচারটি করুন। সিগনেচারটি করে তবেই আপনি গিয়ে
ফর্মটিকে সাবমিট করুন। দয়া করে কেউ কোনো ব্ল্যাঙ্ক ফর্মেতে সিগনেচার করে সাবমিট করবেন না। যে করতে জানে না সে আমার ভিডিওটি দেখে নেবে, শিখে নেবে। তার সত্ত্বেও যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো ব্রাঞ্চ ম্যানেজার তাকে উল্টো বলছে, কোনো রকম কিছু করছে, তো আমাকে অবশ্যই সবাই কন্ট্যাক্ট করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম পেজটিও জয়েন হয়ে যাবেন।